আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও, আর তা হলো চকলেট হুইপ ক্রিম। কীভাবে আমরা পারফেক্টভাবে চকলেট হুইপ ক্রিম বানাতে পারি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের উপকৃত হবে। আর এই ক্রিমটা বানানো খুবই সহজ, আর এই রেসিপিটা আমি খুব সহজভাবে করতে চেষ্টা করেছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আর এই ক্রিমটা আমার ডিপ ফ্রিজে ছিল, আমি বিট করার 2 ঘন্টা আগে নামিয়ে নিয়েছিলাম। আর এখন এটা টেম্পারেচার আছে, মানে রুম টেম্পারেচার চাইতেও একটু বেশি ঠান্ডা। তো আমি এখন বিট করে নিচ্ছি। প্রথমে আমি লো স্পিডে বিট করব, তারপর আমি আস্তে আস্তে করে বিটারের স্পিড বাড়াবো। আর এই ক্রিমটা বানাতে কোনো ঝামেলা পোহাতে হয় না, আর বেশিক্ষণ সময় লাগে না, খুব দ্রুত খুবই তাড়াতাড়ি এই ক্রিমটা হয়ে যায়। তো দেখুন, বিট করার 5 মিনিটের মাথায় আমার ক্রিমটা দেখুন কেমন হয়েছে, আস্তে আস্তে করে ফুমি হয়ে যাচ্ছে। তো আমি এখন বিট করে যাব যতক্ষণ পর্যন্ত এটা স্টিকি না হয়। এখন আমি বলটা ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব। তো দেখুন মোটামুটি প্রায় ক্রিমটা হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ বিট করব। তো বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চকলেট ইমালশন। আর অবশ্যই এই চকলেট ইমালশনটা ভালো ব্র্যান্ডের হতে হবে। আমি এটা রেড ব্র্যান্ডের নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইমালশন ব্যবহার করতে। আর এই চকলেট ইমালশন দিলে যথাযথ আর চকলেট পেস্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো ইমালশনটা দেওয়ার পর এখন আমি আরও কিছুক্ষণ ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এখন একটি স্প্যাচুলারের সাহায্যে এখন আমি ক্রিমটাকে একটু ভালো করে নেড়েছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উপরে ক্রিমটা যখন নিচে দিয়েছি, নিচের ক্রিমটা যখন উপরে দিয়েছি, তখন আমি বুঝতে পেরেছি যে এখানে চকলেট ইমালশন কম হয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আরও 1 চা চামচ চকলেট ইমালশন। তো এখানে আমি 1.5 কাপ হুইপ ক্রিমের সাথে টোটাল 1 টেবিল চামচ আরও 1 চা চামচ চকলেট ইমালশন আমি ইউজ করেছি। তো এখন আমি আবারও ভালো করে বিট করে নিচ্ছি। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে কোনো কিছুতে এই হুইপ ক্রিমকে আপনার ওভারবিট করা যাবে না। যদি আপনার ওভারবিট করেন তাহলে এই ক্রিমটা কেমন ছানা ছানা হয়ে যাবে। আপনি চকলেট কেক না, যে কোনো কেকে আপনি ভালো করে এটাকে ডেকোরেশন করতে পারবেন না। তো ক্রিমটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট 1 সেকেন্ড শুধু আমি বিট করব। তো এখন আমি বিটার মেশিনটা বন্ধ করে দিচ্ছি, আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ক্রিমটা কেমন হয়েছে। তো আমি একটা স্প্যাচুলার দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি ক্রিমটাকে সোজা করে টান দিচ্ছি, কেমন স্মুথ হয়ে গিয়েছে। ঠিক এমনটাই আপনাকে বুঝতে হবে। যখন আপনার ক্রিমটা সম্পূর্ণ তৈরি হবে তখন আমি চামচ দিয়ে টান দিয়ে দেখবেন যে আপনার ক্রিমটা কেমন হয়েছে। যখন দেখবেন যে এমন স্মুথ হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ক্রিমটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও উপকৃত হবে। আর যদি আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর দেখতে পাচ্ছেন যে আমি যে ক্রিমটা এতক্ষণ দেখিয়েছি সেই ক্রিমটা দিয়ে আমি চকলেট কেকটাকে ডেকোরেশন করেছিলাম। আর অবশ্যই আমার এই চকলেট কেকটা আমি অতি শীঘ্রই আমার চ্যানেলে আমি আপলোড দেব। এখানে আমি 1 পাউন্ডের একটি কেক ডেকোরেশন করেছিলাম। তো আপনারা ভিডিওতে দেখে অনুযায়ী বুঝতে পাচ্ছেন যে আমার ক্রিমটা কতটা স্মুথ হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।